আচ্ছা তুমি অসুস্থ, আচ্ছা আচ্ছা আমার কথা শোনো, আমি বলতেছি না যে কাটতে বন্ধ কেন আমার কথা শোনো। আজকে তো খালি স্বর্ণ দেখলাম, জিনিসপাতি সব ফেলানো, আর উপরে তো যাইতে দেয়নি লাশ দেখার জন্য। ও এখানে আগে তো আমাদের গ্রামে পড়ছিল, পড়াশোনা করিয়া রংপুরে এসছে, এখানে জেলা স্কুলের মাস্টার। ওনার মায়ের মতো, আমার দেওয়া ওর মায়ের মতো মানুষ করছি। আমি ওনার মেয়ে, ওনার ভাস্তি। করার পরে এখানে থাকলো বেশ ভালো। আমার চাচা আর আমার আব্বা বেঁচে আছে, বাড়ি করছে আমার চাচা, ওই যে আমার আম্মা। আমরা আসলে এটা তো কল্পনা করি, আমরা রাত 9টায় খবর পাইলাম যে ওনাদের ফোন বন্ধ। তখন আমাদের একজন লোক দিয়ে পাঠানোর পরে জানা গেল যে পুলিশ টুলিশ আসতে, আমরা গাড়ি নিয়ে এসে এই অবস্থা দেখলাম। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। মেয়েটা মাস্টার্স কমপ্লিট করছে, ছেলেটা ক্লাস 5-এ পড়ে। আমাকে যাইতে দেয়নি, আমি অসুস্থ, আমাকে বলতেছে ওইটা আপনি দেখে সহ্য করতে পারবেন না। আমি তো শ্বশুর বাড়ি থেকে, আমার বাসা বদরগঞ্জ। আমার মানে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত জানা মতো ওনার কোনো শত্রু নেই। আমার বাবা এবং চাচা গ্রামে মানুষ হয়েছে, এত ঠান্ডা মানুষ, ওনারা কখনো কারোর সঙ্গে জোরে কথা বলেন। গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী। গ্রামের বাসা হচ্ছে সঠিবাড়ি, বৈরাটি, মির্জাপুর। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে করজোড়ে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার বংশে, ওই একটাই বাচ্চা, ওকে মেরে ফেলছে। আমরা 2 বোন আর এরা 2 ভাই বোন। এই ছেলেটাকে মেরে সবাই এই শেষ। আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি, আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বিচার চাই। একেবারে অত্যন্ত কাছের মানুষ আমার ছিল। আমি দুর্নীতি দমন কমিশনে চাকরি করতাম, চাকরি করতো জেলা স্কুলে, রংপুর জেলা স্কুলে। রিটায়ারমেন্টে গেল সেই এই ডিসেম্বর মাসে। আমার ভাইরা সম্পর্কে বললাম। আর ওর মেয়েটা পাস করলো, মাস্টার্স পাস করছে আপনার ইংলিশে, মাস্টার্স কমপ্লিট করলো। হ্যাঁ, না সন্দেহ তো কাউকে করার সুযোগ নাই, যেহেতু ও তো এখানে একাই থাকে। আমি একটু দূরে পড়ে গিয়ে প্রায় আমার বাসা, আর ও থাকে আবার অন্য জায়গায়। তো এখন কারা কিভাবে ঘটেছে এটা তো আমরা জানতে পারবো, বুঝতেও পারবো। কিন্তু যে নৃশংস হত্যাকাণ্ড, একটা পরিবারের 4-4টা প্রাণী, 4-4টা মানুষকে হত্যা করা হলো, এটা অত নৃশংস হত্যাকাণ্ড আমি আমার জীবনে কখনো শুনিনি এবং দেখিও নি। আমার নাম সমর কুমার ঝা, আর আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ছিলাম। ধন্যবাদ। দেখি এগুলো নামান। আচ্ছা এ ভাই আপনারা থামেন। আচ্ছা কি এসে দেখলেন আপনি? সিআইডির এসএসপি? আমি আসসালামু আলাইকুম, আমি সুমিত চৌধুরী, ইনচার্জ সিআইডি রংপুর। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগে। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছি। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগে। সেখানে যাবার আগে চিলে কোথায়
সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। কয়জন? মোট 4 জন। 4 জন। আপাত দৃষ্টিতে একজন আপাত- সিআইডি কর্মকর্তা হিসেবে কি মনে হলো? দৃষ্টিতে- হত্যা করা হয়েছে? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি? তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, জি। সমস্ত কিছু তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কোনো আঘাতের চিহ্ন আছে কিনা? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি। জি। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডি গুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম পেঁচানো। আমরা এখনো ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। আমি সুমিত চৌধুরী, ইনচার্জ সিআইডি রংপুর। জি, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। সুমন ভাই সময় অন্তত করবা চাকরি জানা